আজকে বানাবো চিকেন ফ্রাইড রাইস। তার জন্য দেখো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। প্রথমেই ভালো করে দেখাতে পারিনি, আদা রসুনের পেস্ট, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, নুন আর হচ্ছে গিয়ে ভিনেগার, তার সঙ্গে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে রেখে দেবো। তারপর কিছুক্ষণ 20 মিনিট বা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কম কম করে। আর এত সুন্দর ভিতরেও মানে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, মানে এটা পকোড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, এইভাবে আজকে চিকেন মানে ফ্রাইড রাইসটা করবো। তার সঙ্গে দেখো এখানে ডিমটাকেও আমি ভেজে নিলাম আর ভেজে ভেঙে নিয়েছি আর কি। তো আজকে এগ চিকেন ফ্রাইড রাইস বানাবো, যেটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে খুব সহজ, তার সঙ্গে নিজেরাও কিন্তু খাওয়া যায়। মানে শুধু ফ্রাইড রাইসটা খেলেও কিন্তু কোনো ব্যাপার মনে হয় না, কিছুই লাগে না তার সঙ্গে। চিকেনটা কতটা সফট হয়েছে তাই ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভাঙতে তো হবেই, ছোট ছোট করতে হবে, যেহেতু আমি ফ্রাইড রাইস বানাবো সেই বলে। তো একদমই সিম্পলভাবে কিন্তু ফ্রাইড রাইসটা বানাচ্ছি তোমাদের জন্য, যাতে একদম ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা চিকেন ফ্রাইড রাইস অনায়াসে বানিয়ে নিতে পারো রেস্টুরেন্টের মতো করে বাড়িতেই। যাই হোক, এখানে সমস্ত চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুটা ছিল, এই যেগুলোকে ভেজে নিলাম। তারপর এখানে সবজি কেটে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি একদম, তার সঙ্গে কাঁচা লঙ্কা, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ আর হচ্ছে কি গাজর, ওগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ আমার তেল বাড়ন্ত আছে সাদা তেলটা, তাই সর্ষের তেল দিয়ে কিন্তু করছি। তোমরা সাদা তেল দিয়ে চাইলেও করতে পারো। আদা রসুনটা কুচিটা দিয়ে দিলাম, ওইটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে সমস্ত সবজিগুলোকে দেব। তো তোমরা চাইলে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মানে পেঁয়াজ না দিলেও হবে, যদি চাও যে পেঁয়াজ দেবো না ঠিক আছে, না দিলেও হবে, তো আমি দিয়ে দিচ্ছি। তো একটুখানি ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। এই ফ্রাইড রাইসটা সত্যি বলছি বন্ধুরা, এমনি এমনি যদি গরম গরম খেয়ে নাও না, কোনো কিছুই লাগে না, এতটা টেস্টি হয় এই ফ্রাইড রাইসটা। আর এখানে দেখো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, তারপরে এটার মধ্যে অন্যান্য সবজি দেব। তো প্রথমেই বিনস আর গাজরটা দিয়ে দেবো, যেহেতু একটুখানি এই সবজিটা একটু শক্ত হয় তাই বলে একটু গাজর আর বিনসটা প্রথমেই দিয়ে মানে নুন দিয়ে তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব, তাহলে একদম নরম হয়ে যাবে। তো দেখো তারপর দিয়ে দিলাম আমি নুন, গাজর আর মানে বিনসটা দেওয়ার পর দিয়ে দিলাম নুন। আর নুনটা দিলে এমনিতে সবজি নরম হয়ে যায়, তাই না? তো দিয়ে দিলাম, দেওয়ার পর দেখো এটাকে এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কিন্তু অনেকটাই সফট হবে আর তার সঙ্গে হালকা ভাজাও হয়ে যাবে। আর ক্যাপসিকামটা যেহেতু তার আগে দিলে একদম গলে যাবে, তাই বলে কিন্তু ক্যাপসিকামটা আমি একটু ভাজা ভাজা হওয়ার পর ক্যাপসিকামটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। তোমরা চাইলে এটার মধ্যে ইয়েলো ক্যাপসিকামটাও দিতে পারো, রেড ক্যাপসিকামটাও দিতে পারো, ভালো লাগবে বেশ। যাই হোক, এখন ক্যাপসিকামটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম আর একটু নুন, যেহেতু ক্যাপসিকাম দিয়েছি অবশ্যই নুনটা পরিমাণ মতো তোমাদের আন্দাজ মতো দেবে। অনেক বাচ্চারাই কিন্তু আছে দেখবে সবজি খেতে চায় না, তো যেমন আমার বাচ্চারাই বিনস গাজর যদি এমনি ভেজে দেই এটা কখনোই খাবে না। তো এই যে দেখো ফ্রাইড রাইস বানিয়ে দিলে সেটা কিন্তু খেয়ে নেবে। দিয়ে দিলাম প্রথমে ভিনিগার, দেখতেই পেলে সামান্য, তারপর দিয়ে দিলাম এখানে আমি সয়া সসটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে গিয়ে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সেই জন্য মাঝে মধ্যে যদি একটুখানি এইভাবে সবজি দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা একদম এতটা স্বাদ পাবে, তার সঙ্গে চেটেপুটে খেয়েও নেবে। দিয়ে দিলাম বানানো ভাত, আমি ভাতটা আগেই বানিয়ে রেখেছিলাম। নর্মালি যে ভাতটা বানাই, ভাতটা একদম নরম করে বানাবো না, তাহলে বানালেই ওটা কিন্তু ফ্রাইড রাইসটা ভালো লাগবে না খেতে। একটু ঝরঝরা ভাতটা হলে কিন্তু ফ্রাইড রাইসটা ভালো লাগে খেতে। তো যাই হোক, নর্মালি ভাতটা বানিয়েছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আবার একটু নুন দিয়ে দিলাম। তো আমার মানে পরিমাণ আছে কতটুকু লাগবে ওই হিসাবে আমি দিয়ে দিলাম, তোমরাও তোমাদের পরিমাণ মতো মানে নুনটা দেবে। যে কোনো রান্নাতেই নুন যদি বেশি হয়ে যায়, সে রান্না যতই স্বাদ হোক না কেন, সে রান্না খেতে ভালো লাগে না, তাই না? তো চলো এখানে এখন ভালো করে নাড়াচাড়া করে নেই। আর বাচ্চারা তো মানে মাঝে মধ্যে যদি এইভাবে দেওয়া যায়, তার মধ্যে টিফিনে যদি দেওয়া যায় বাচ্চাদের, আজকালকার বাচ্চাদের তো মানে স্কুলে গেলেই কতটা সময় স্কুলেই কেটে যায়, একটু হেভি টিফিন দিতেই হয়, হেভি টিফিন। তো সেই জন্য এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দিলে ওদের পেটটাও ভরলো, স্বাদ মতো খেয়েও নিল, তাই না? তো চলো এখন ভালো করে নাড়াচাড়া করে নেই। আর নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি, মানে 10 মিনিট 15 মিনিটের মতো আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর বেশ ভালো লাগে এই এগ চিকেন ফ্রাইড রাইসটা। তো দেখো ভাজা একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম, এখানে আমি 2টো ডিম দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। আর এই যে চিকেনটাকেও আমি দেখো ছোট ছোট করে একদম টুকরো করে নিয়েছি। তো লাস্টে দেখলাম একটা আবার ছিল, তাই ওটাকেও আমি আবার ভেঙে দিচ্ছি ভালো করে। আর এই চিকেনটা এমনি
এমনি খেতেও যেটা ভালো লাগে তার সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে যদি মিক্সড করে দেওয়া যায় তাহলে তো মানে কোনো কথাই হবে না, এতটাই ভালো লাগে। তো ভালো করে একদম ছোট ছোট করে নিয়েছি। এখন সমস্তটা ভালো করে একদম মিক্সড করে নেব, যাতে সব জায়গায় চিকেন মানে ডিমে এটা পৌঁছে যায়, তাই তো এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনের গন্ধটা ডিমের গন্ধটা পুরোটা ফ্রায়েড রাইসের মধ্যে ছড়িয়ে যায়। দিয়ে দিলাম একটু সামান্য চিনি, বাস এখন নাড়াচাড়া করব, তাহলেই কিন্তু আমাদের ফ্রায়েড রাইসটা একদম রেডি হয়ে যাবে। চিকেন এগ ফ্রায়েড রাইস, যেটা রেস্টুরেন্টে আমরা গেলেই কিন্তু সচরাচর খেতে চাই, সেটা যদি বাড়িতেই একদম সিম্পলভাবে ঘরে থাকা জিনিস দিয়ে বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই। ঘরেই সুন্দরভাবে মন মতো একদম ফ্রায়েড রাইস যত ইচ্ছে খেতে পারবে। আর বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যায় মাঝে মধ্যে যদি এইভাবে কিছু স্পেশাল বানিয়ে দেওয়া যায়, তাই না? তো দেখো ফ্রায়েড রাইসটা আমার কিন্তু একদম রেডি। এখন আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেবো। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকো। কালকের চিকেন ছিল সেই জন্যই দিয়ে দিলাম, নইলে তো এই ফ্রায়েড রাইস এমনিতেই খাওয়া যায়। আর সবসময় তোমরা দেখো ওই রান্না করলে আমার হাজব্যান্ডকে দিয়েই বলাই যে কেমন হয়েছে বলো, তো জানোই অনেকেই যে আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে, সেই জন্য আজকে কিন্তু আমার মেয়ে বলছে কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে মামা। তোমরাও দেখে বুঝতে পারছো, আশা করছি ভালোই লেগেছে। টাটা।